আর যেদিন বাঁচার হয় না, আল্লাহর হুকুম আসে বাঁচায়ও না, এই এলাকায় পাওয়া যাবে হাঁটু পানির ভিতরে ডুবা মরা গেছে। আমি জানি এই এলাকার পুষ্কুনি গুলাতে পানি পুরা বৎসর থাকে না। এই সামনের দিন আসতেছে, চৈত্র বৈশাখে আসলে পানি তলায় চলে যাবে, ঠিক না? কি বলেন? এগুলা দক্ষিণ অঞ্চলের পুষ্কুনি না যে সারা বছর পানি থাকবে। এটা তো কলাতিয়ার রুইতপুরের পুষ্কুনি, বৎসরে একবার তলা দেখা যায়, ঠিক না? ঠিক না? ওই তলা পানিতে ডুবা মারা গেছে এরকমও শত শত পাওয়া যাবে এই এলাকায়, ঠিক না? ফেরেশতা দিয়ে আল্লাহ সুরক্ষিত করে। ফেরেশতা বলে অনুমতি দেন না আমাদেরকে, কিন্তু সবার কোরবান জামা আল্লাহর উপরে। আল্লাহ তো আল্লাহ। মেমোরিতে কি না আছে বলো, তোমাদের ফেসবুকে কি না আছে বলো, তোমাদের নেট কি জিনিস না দেখায়? সারা রাত্র নেটে ঘুরতে থাকো। কোনোদিন ভাবছো যে আমি দেখতেছি এই সময় যদি মালাকুল মউত আমার বুকে হাত রেখা দেয়? ভাবছো কোনোদিন? না, পারে না। না তোমার দরজা ভেদ করতে পারবে না, না তোমার সিসি ক্যামেরার বেষ্টনীকে ফাঁকি দিতে পারবে না। হায় 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 হায়, জমিন বলে একা যদি হইতো তাও হইতো 24 ঘন্টা গুনাহ করে, তাসি লাইলাম ওয়া নাহারা, রাত দিন গুনাহ করে, আর আমি বোঝা উঠায় রাখি। তারপরও আমার বুকে ইয়ামশি মারহা, আমার বুকে সিনা টান করে চলে। মাথা নোয়ায় যদি চলতো, লাজুকতার সাথে যদি চলতো, তাওয়াজু যাকে বলে, হায় হায় চুরি চুরি সিনা, যদি সিনা টান করে চলে, আমি কতদিন সহ্য করব? বলো আমাকে মালিক, বলো বলো, আমাকে অনুমতি দাও, আমি পেটে নিয়ে আনি। যুবক শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না। আন উগরিকা ইবনে আদম ফি কারি, ফেরেশতারা বলে আল্লাহ আমি কতদিন পাহারা দিব? হয় বুঝবেন কি বুঝবেন না জানি না, আপনাদের দিলে রেখাপাত করবে কি করবে না জানি না। প্রতিদিন 20 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়। নাইট শিফটে 10 জন, ডে শিফটে 10 জন, দিনে 10 জন, রাত্রে 10 জন, এক্সট্রা সিকিউরিটি গার্ড দেয় আল্লাহ আমাদেরকে। 10 জন করে 20 জন ফেরেশতা। মুসিবত যখন আসে, ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ বাঁচাবো? তো আল্লাহ চিৎকার দিয়া বলে ইহফাজ, তাড়াতাড়ি বাঁচা, তো মৌতের জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। হায় হায়, প্রত্যেকের জীবনে এরকম পর্ব হবে যে মৌতের হাত থেকে বেঁচে আসছি, অনেকবার বেঁচে আসছি। এরকম পর্ব কি আমাদের জীবনে হবে না? কে বাঁচায় নিয়ে আসছে? আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বাঁচায় নিয়ে আসছে। আর যেদিন বাঁচার হয় না, আল্লাহর হুকুম আসে বাঁচায়ও না, এই এলাকায় পাওয়া যাবে হাঁটু পানির ভিতরে ডুবা মরা গেছে। আমি জানি এই এলাকার পুষ্কুনি গুলাতে পানি পুরা বৎসর থাকে না। এই সামনের দিন আসতেছে, চৈত্র বৈশাখে আসলে পানি তলায় চলে যাবে, ঠিক না? কি বলেন? এগুলা দক্ষিণ অঞ্চলের পুষ্কুনি না যে সারা বছর পানি থাকবে। এটা তো কলাতিয়ার রুইতপুরের পুষ্কুনি, বৎসরে একবার তলা দেখা যায়, ঠিক না? ঠিক না? ওই তলা পানিতে ডুবা মারা গেছে এরকমও শত শত পাওয়া যাবে এই এলাকায়, ঠিক না? ফেরেশতা দিয়ে আল্লাহ সুরক্ষিত করে। ফেরেশতা বলে অনুমতি দেন না আমাদেরকে, কিন্তু সবার কোরবান জামা আল্লাহর উপরে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। হায় 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 হায়, সারা দুনিয়ার মার মমতা এক করলো, প্রত্যেক বান্দাকে এর চেয়ে 70 গুণ বেশি আল্লাহ ভালোবাসে। যার কারণে আল্লাহ জবাব দেয়, ইনকান আবদুকুম ফাশানুকুম বিহ, বন্দা তোমাদের হইলে যার মনে যা চায় করতে পারো। ইনকান আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলা খুলা ফেলবো চোখ। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আদামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। বরং একটু আগে বলছে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবু মাসিআন নাহার। ও যুবক, কেমনে বুঝাবো আমি তোমাদেরকে?
দুনিয়ার মানুষগুলা শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনিক লোকেরা ডেলি পৃষ্ঠা দেখতে থাকে, কার বাড়িতে আজকে যাওয়া যায়, কাকে ট্র্যাক করে কোথায় পাওয়া যায়, কি করে ওরে হাত করা পড়ানো যায়, কি করে ওকে বেড়ি পড়ানো যায়, কি করে ওরে আইনের আওতায় আনা যায়, কি করে ওকে শাস্তি দেওয়া যায়। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, যুবক আল্লাহ প্রথম আকাশে চলে আসছে আর আহ্বান করতেছে, যত বড় আসামি হও না কেন, লাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা, যদি তোর গুনাহ দিয়ে আকাশের পরিধিও ভরা দেয়, আয় না আমার কাছে, ফাস্তাগফিরতানি, মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি হবে না, ওয়ালা উবালি, আমি দেখবই না তুই কত গুনাহ করলি। জিজ্ঞাসা করো ওলামাদেরকে, প্রতি রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হলে হাদিসে কুদসি প্রথম আকাশে এসে চিৎকার দেয়, হালমি মুস্তাগফির ফাগফির আলা, আয় কে আসিস আসামি, আয় আমি মাফ করার জন্য আসছি, আমি তোকে হ্যান্ডকাপ পরাইতে চাই না। এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি তোদেরকে শাস্তি দিয়া করব তো করব কি। ইয়া মান লা তাযুররুহু যুনুব ওয়ালা তানফা, ওই ব্যক্তির কথা, ও আল্লাহ, গুনায় যার ক্ষতি সাধিত হয় না, গুনায় যায়, বন্দার গুনায় যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানফা, লাভও হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। আল্লাহ বলে, আমি তো ওই আল্লাহ। হয় কয়দিন আমি রাত্রে উঠা 3 ভাগের ঘড়ি দেখতেছিলাম যে 3 ভাগের 1 ভাগ কখন অতিবাহিত হয়। এখন তো একটু দেরিতে হয়, কিন্তু যখন 5:15টায় সূর্য ওঠে, হয় 7টায় সূর্য ডোবে, তখন তাড়াতাড়ি 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায়। ওই সময় উঠে আমরা কয়জন বলছি, আল্লাহ, দুনিয়াওয়ালারা তো তালাশ করে কানুনের আইনের আওতায় আনার জন্য, তুই বলে মাফ করার জন্য তালাশ করিস, তো আমি হাত উঠায়া দিয়ে চলে আসলাম। আল্লাহ তো বলে, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, যে আমাকে সাড়া দেয় আমি যতই দূরে থাকি না কেন, আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করি না। বিদায় আমি আবারও প্রথম জায়গায় আসতেছি, যেই জায়গায় আছি, বাবা উচিত আমার মালিকের কাছে আমার মূল্য কতটুকু, আমি মূল্যায়িত কতটুকু, আমি দামি কতটুকু, বাবা উচিত। কেননা সব আল্লাহর বক্ষণ করতেছি, সব আল্লাহর ব্যবহার করতেছি। হ্যাঁ, সুস্থতা তো আল্লাহ, সবকিছু আল্লাহ, একটাও আমার না। আগনা ওয়া আফকার, কোরআন নিজেই বলতেছে, ধনী বানাই তো আমি বানাই, গরিব বানাই তো আমি ওই বানাই। আদহাকা ওয়া আবকা, কাদাই তো আমি কাদাই, হাসাই তো আমি হাসাই। এক ঘরে দুনো চিত্র পাওয়া যাবে, মারা গেছে তো বুদ্ধিমানরা কাঁদতেছে আর বাচ্চারা খেলতেছে হাসতেছে, ঠিক না? আল্লাহ বলে, ওদেরকে হাসাইতেছি আমি, তোমাদেরকে কাদাইতেছি আমি। আল্লাহই হাসায়, আল্লাহই কাদায়। কি আমার কথা কি বুঝে আসলো? একটাই যখন বারবার ঘুরায় ঘুরায় বলতেছি, কতটুকু মূল্যায়িত আমি কার কাছে? ভাববো না ভাববো না? ভাববেন? কে কে ভাববেন দেখি? পাক্কা ওয়াদা করতে হবে কিন্তু, ঠিক